আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির ৮ নাম্বার লেকচারে আছি। আমাদের থিওরির এই লেকচারটাই হচ্ছে লাস্ট লেকচার। তো আমাদের আজকের আলোচনার টপিক কি বেসিক্যালি আমরা হচ্ছে ক্ষমতা নিয়ে আলোচনা করব। ক্ষমতা এবং কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। ওকে, এই দুইটা টপিক নিয়ে তোমার একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে এবং এখান থেকে কোশ্চেনও আসে। তার মানে এই ক্ষমতা এবং কর্মদক্ষতা এই দুইটা হচ্ছে আমাদের আলোচনার টপিক। তো আমরা এখন ক্ষমতা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাকে একটু বুঝতে হবে ক্ষমতা জিনিসটা কি। যেমন অর্থাৎ তোমার যদি আমরা বলি যে অর্থাৎ কাজ করার সামর্থ্যকে কি বলে, কাজ করার সামর্থ্যকে হচ্ছে শক্তি বলে, কিন্তু কাজ করার হারকে কি বলে, কাজ করার হারকে ক্ষমতা বলে। তো এটা একটু বুঝতে হবে, একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। শক্তি বলতে বোঝায় তোমার কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য। ওকে, আর ক্ষমতা বলতে বোঝায় কাজ করার হারকে। হার বলতে কি বোঝাচ্ছে? হার বলতে সময় বোঝাচ্ছে, অর্থাৎ টি বোঝাচ্ছে। তার মানে তোমার অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ করবে তাকে কি বলে, তাকে বলা হয় ক্ষমতা। তার মানে এখানে একটু খেয়াল করি আমরা, অর্থাৎ আমাদের ক্ষমতা বলতে বোঝাচ্ছে একক সময়ে কি পরিমাণ কাজ করবা। কি বোঝাচ্ছে? তার মানে ক্ষমতা বলতে বোঝাচ্ছে একক সময়ে কি পরিমাণ কাজ করবা, কি পরিমাণ কাজ করবে। ওকে, একক সময়ে কি পরিমাণ কাজ করবে। তাহলে দেখো, ক্ষমতাকে ফি দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা। তার মানে ফি ইকুয়াল টু একটা সংজ্ঞার মধ্যে, বাংলা সংজ্ঞার মধ্যে যেটা আগে থাকবে সেটা হবে নিচে। তার মানে ফি ইকুয়াল টু টি, কি পরিমাণ কাজ করবে, ডব্লিউ। তার মানে ডব্লিউ বাই টি। ওকে, এটা হলো আমাদের অর্থাৎ ক্ষমতা। তো এখন আমরা যদি এখান থেকে তোমার ক্ষমতার সাপোজ তোমাকে ক্ষমতার একক এবং মাত্রা বের করতে বললো, তো আমরা একক মাত্রা বের করি। দেখো এখানে এককটা বের করো, তাহলে ফি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ডব্লিউ ইকুয়াল টু কি? ডব্লিউ ইকুয়াল টু তোমার আমরা বসাতে পারি, অর্থাৎ যেহেতু কাজের একক কি, কাজের একক জুল, তার মানে ডিরেক্ট বসাতে পারি জুল সেকেন্ড, তার মানে জুল পার সেকেন্ড। এটাকে এটাকে আমরা ওয়াট বলতে পারি, ওয়াট, ডব্লিউ এ ডাবল টি, ওয়াট বলতে পারি। ওকে, তার মানে ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড অথবা ওয়াট। তো এখান থেকে আমরা বলতে পারি তোমার 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট। এগুলো এমসিকিউতে আসে, 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট। এটা গেল আমাদের একক। তারপর আমরা মাত্রাতে আসি, ক্ষমতার মাত্রাটা আসলে কি হবে। ফি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস বাই টি। ওকে, তো এফ ইকুয়াল টু আবার লিখতে পারি এম এ এস বাই টি। তাহলে এম এল টি ইনভার্স টু আর এল ডিভাইডেড বাই টি। তাহলে কি দাঁড়ায়? এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। এটা উপরে চলে যাবে, তার মানে কি হবে? এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। তাহলে আমাদের মাত্রা দাঁড়াচ্ছে হচ্ছে এটা, আর একক দাঁড়াচ্ছে হচ্ছে এটা। ওকে, আমরা এতটুকু পর্যন্ত আশা করি বুঝলাম। এখন তোমাকে অনুধাবনমূলক কোশ্চানে একটা কোশ্চান দিতে পারে, সেটা হচ্ছে যে অর্থাৎ তোমাকে বললো যে কোনো যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে তুমি কি বোঝো, কোনো যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট, এটা সমান তুমি কি বোঝো। তার মানে সেই সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করো, ফি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, অর্থাৎ ওই যন্ত্রটা 1 সেকেন্ডে 50 জুল পরিমাণ কাজ করে। কি বোঝায়? ওই যন্ত্রটা 1 সেকেন্ডে 50 জুল কাজ করে। এই কথাটুকু লিখলেই হবে। অর্থাৎ অনুধাবনমূলক কোশ্চেন এরকম একটা কোশ্চেন আসতে পারে যে কোনো যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে কি বোঝায়, তখন হচ্ছে তার মানে 1 সেকেন্ডে 50 জুল কাজ করে। কারণ আমরা সংজ্ঞায় বলছি যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করে সেটাই হচ্ছে কি ক্ষমতা। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমরা ধরো ক্ষমতার ছোট একক হচ্ছে ওয়াট, আমরা কিলো ওয়াট মেগাওয়াটটা একটু দেখি। তো নর্মালি 1 কিলো ওয়াট সমান, কারণ কিলোওয়াট বড় একক, 1000 ওয়াট। তারপরে তোমার 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। ওকে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, তোমার এক, অর্থাৎ এখানে খেয়াল করো
1 কিলোওয়াট সমান এটাকে আমরা আবার 10^3ও বলতে পারি, এটা হচ্ছে 6। ওকে, এভাবে হচ্ছে একটু মাথায় রাখবা। 1 কিলোওয়াট সমান অর্থাৎ 1000 ওয়াট, আর 1 মেগাওয়াট সমান 10^6 ওয়াট। এগুলো যখন ম্যাথ করবা তখন কনভার্সনে লাগবে। আরেকটা আছে, সেটা হচ্ছে অর্থাৎ হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। এই অশ্ব ক্ষমতাটা কোথায় ব্যবহার করা হয়? যখন আমরা হচ্ছে যে অর্থাৎ বাসা বাড়িতে মোটর ইউজ করি না আমাদের, অর্থাৎ এই পানির ট্যাঙ্কি বা পানির ট্যাঙ্ক ইয়ে করার জন্য, তো ওই মোটরগুলোতে বেসিক্যালি হর্স পাওয়ার ব্যবহার করা হয়। তো আরেকটা একক আছে, সেটা হচ্ছে 1 এইচপি, মানে হর্স পাওয়ার। এইচপি কি? হর্স পাওয়ার। ওকে, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমার অ্যাডমিশনের জন্য, এসএসসির জন্য, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা থেকে কোশ্চেন আসেই। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, এটা থেকে কোশ্চেন আসতে পারে। তো তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই একটু বুঝে রাখতে হবে, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। ওকে, তার মানে আমরা এখান পর্যন্ত বুঝলাম। আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। তারপর আমরা হচ্ছে অর্থাৎ এই যে ক্ষমতার সাথে আমাদের ব্যাগের একটা সম্পর্ক আছে, সেটা একটু আমরা বের করি। অর্থাৎ সোজা কথা হলো, ধরো ফি ইকুয়াল টু W/T না। তো আমরা ক্ষমতার সাথে ক্ষমতা, বল ও ব্যাগের সম্পর্ক, এটা একটু লাগে, এটা তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, W ইকুয়াল টু কি? Fs/T। আবার S ইকুয়াল টু কি? BT। তার মানে এখান থেকে B সমান কি? S/T। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? FB লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের ক্ষমতার সাথে বল এবং অর্থাৎ ব্যাগের সম্পর্ক। ওকে, এটা একটু লাগবে আমাদের ম্যাথ করার সময়। এখন আমরা এই ক্ষমতাটা যদি বৃত্তীয় গতির ক্ষেত্রে চিন্তা করি, বৃত্তীয় গতির ক্ষেত্রে, তখন আসলে কি হবে? তো বৃত্তীয় গতির ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে। বৃত্তীয় গতির ক্ষেত্রে তোমার অর্থাৎ বৃত্তীয় গতির ক্ষেত্রে আসলে কি হবে? ফি ইকুয়াল টু কি? W/T। W ইকুয়াল টু কি? Fs/T। ওকে, Fs/T। তারপরে Fs/T আমরা এখন তো বৃত্তীয় গতির ক্ষেত্রে চিন্তা করব। তার মানে আমাদের এখানে যেটা হচ্ছে তোমার F বৃত্তীয় গতির ক্ষেত্রে, সেটা হচ্ছে টর্ক। তার মানে টর্ক, আর এটা হচ্ছে কৌণিক সরণ। S মানে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে আমাদের ক্ষমতা দাঁড়াচ্ছে কি? টর্ক ইন্টু কৌণিক বেগ। ওকে, এটা দাঁড়াচ্ছে। ওকে, তার মানে আমরা এখান থেকে অর্থাৎ এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যার কথা না। তার উপর আরেকটা কথা বলে রাখি, ক্ষমতা কিন্তু একটা স্কেলার রাশি। কেন? কারণ হচ্ছে, খেয়াল করো, ফি ইকুয়াল টু W/T। এখানে W হচ্ছে একটা স্কেলার রাশি, এটা তো একটা স্কেলার রাশি। তার মানে আমাদের ক্ষমতা কিন্তু একটা স্কেলার রাশি। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে হবে। তো তাহলে আমরা এখান থেকে দেখি, আমাদের বৃত্তীয় গতির জন্য যখন ক্ষমতা হবে, সেটা হচ্ছে কি? টর্ক এবং কৌণিক ব্যাগের গুণফলের সমান। ওকে, তো আমরা এখন ক্ষমতা নিয়ে ছোটোখাটো একটা ম্যাথ দেখি, যে আমাদের অর্থাৎ ক্ষমতা আসলে কি হবে ম্যাথের ক্ষেত্রে। খেয়াল করো, ধরো কোনো একটা বস্তুকে তুমি অর্থাৎ গ্র্যাভিটির বিরুদ্ধে কি করলা, অর্থাৎ এখান থেকে এখানে তুলে আনলা। তো এতে তোমার সাপোজ ধরো এটার ভর হচ্ছে কত? তোমার 60 কেজি। আর এইচ হচ্ছে কত? এইচ হচ্ছে 20 মিটার। আর জি হচ্ছে কত? জি হচ্ছে 9.8। আর এই উঠাইতে সময় লাগে হচ্ছে ধরো 10 সেকেন্ড। তো তোমাকে আমি ক্ষমতা বের করতে বললাম, তো তুমি ক্ষমতাটা কীভাবে বের করবা? খেয়াল করো, ফি ইকুয়াল টু W/T। W ইকুয়াল টু mgh/t। তাহলে এম কত? এম হচ্ছে অর্থাৎ 60, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 20, টি হচ্ছে কত? টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখানে হিসাব করে যেটা পাবা, সেই জিনিসটাই হচ্ছে কি আমাদের ক্ষমতা। তার মানে ধরো তোমার আমরা ক্ষমতা হিসাব করার ক্ষেত্রে কাজও হিসাব করতে হবে, সময়টাও হিসাব করতে হবে। তো এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, তোমাদের ম্যাথের ক্ষেত্রে এরকম আসতে পারে। তারপর আমরা কর্মদক্ষতার দিকে যাব। ওকে, এখন আমরা তোমার কর্মদক্ষতার দিকে যাব। কর্মদক্ষতা জিনিসটা আসলে কি বোঝায়? আচ্ছা, কর্মদক্ষতা মানে হচ্ছে যে কাজ করার যে এফিসিয়েন্সি, সেটা অর্থাৎ কর্মদক্ষতাকে তোমার
ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা দ্বারা প্রকাশ করা হয়। ওকে ওকে যাই হোক, প্রকাশ যেভাবেই করা হোক সেটা ইম্পর্টেন্ট না এখন। তাহলে আমরা কর্মদক্ষতা বলতে কি বুঝাচ্ছি? কর্মদক্ষতা বুঝাচ্ছে অর্থাৎ তুমি একটা মেশিনে কি দিলা আর হচ্ছে কি পাইলা। সাপোজ ধরো আমরা এখানে তুমি কি দিচ্ছ আর হচ্ছে কি পাচ্ছ। ওকে, সাপোজ ধরো তুমি এখানে 100 জুল পরিমাণ শক্তি দিচ্ছ। তো আলটিমেটলি এটা কাজ শেষে তোমাকে কি 100 জুলই আবার ব্যাক দিবে নাকি আরও কম দিবে বা আরও বেশি দিবে, সেই জিনিসটা ধরো 40 জুল দিল। তার মানে এই যে ডিফারেন্সটা খেয়াল করো, এখানে তুমি 100 দিছ কিন্তু পাইছো কত? পাইছো হচ্ছে 40। তার মানে এই যে অর্থাৎ এখানে চেঞ্জটা হইলো তোমার 100 থেকে 40 হয়ে গেল। 60 কিন্তু তোমার এখানে সিস্টেমিক লস। তার মানে 60 বলতে পারি কি, 60 হচ্ছে লস। এই জিনিসটাই হচ্ছে তোমার বেসিক্যালি কর্মদক্ষতা বোঝায়। ধরো আরেকটা মেশিনে তুমি এরকম করলা, এখানেও সেম 100 দিলা, তো এখানে পাইলো হচ্ছে 60 জুল। তার মানে এখানে সিস্টেমিক লস 40। তাহলে আমরা বলতে পারি যে এই মেশিনটা কিন্তু ভালো। কিভাবে বলি? আমরা বলি হচ্ছে যে অর্থাৎ এটা থেকে আউটপুটটা ভালো পাইছি, এজন্য আমরা বলি কি এই মেশিনটা ভালো। এই জিনিসটাকে হচ্ছে তোমার কর্মদক্ষতা বলা হয়। এখন আমরা একটু সূত্র দেখি। কর্মদক্ষতা মানে হচ্ছে কি দিলাম কি পাইলাম। তাইলে এখানে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, আর এখানে হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। ওকে, তার মানে তুমি ধরো মেশিনে যা দিছো সেটা হবে নিচে, আর ওই মেশিন থেকে তুমি আউটপুট কি পাচ্ছ সেটা হবে উপরে। এই জিনিসটাকে আমরা কর্মদক্ষতা বলতেছি। তো যেহেতু এফিসিয়েন্সি আমরা বলি কি যে তার কাজ করার ক্ষমতা বেশি, আমরা কি তাকে একবার দেখে বলে দিই যে সাপোজ ধরো যে আমরা বলি বিরাট কোহলি ভালো প্লেয়ার, ভালো ফিল্ডিং করে, আমরা এটা কি বলি? আমরা কি তার একটা ম্যাচ দেখেই বলছি? আমরা তাকে আজকে কয়েক বছর ধরে দেখতেছি, সে অর্থাৎ ভালো খেলতেছে, এই জন্য আমরা বলি। তো তার মানে একটা অ্যাভারেজ হিসাব করতে হয়, এই জন্য অর্থাৎ 100% হিসাব করতে হবে, 100। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। অর্থাৎ কর্মদক্ষতা জিনিসটা বোঝাচ্ছে যে লব্য কার্যগত ক্ষমতা কি পাইলাম, আমি মেশিনটা থেকে কি পাইলাম, ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ আমি মেশিনটাকে কি দিলাম। তো এখন কোনো যন্ত্রের কর্মদক্ষতা কখনোই 100% হইতে পারে না। আমরা যখন ফিজিক্স সেকেন্ড পার্টে যে তাপগতিবিদ্যার সূত্রগুলো দেখছি, সেখানেও আমরা দেখছি যে তাপগতিবিদ্যার সেকেন্ড লতে ছিল এফিসিয়েন্সি কান্ট বি ওয়ান। এফিসিয়েন্সি কান্ট বি ওয়ান, অর্থাৎ সেকেন্ড লতে একটা কথা ছিল যে এফিসিয়েন্সি কান্ট বি ওয়ান। এটা আসলে কি বোঝাচ্ছে? তার মানে এফিসিয়েন্সি মানে দক্ষতা বোঝাচ্ছে, দক্ষতা কখনোই ওয়ান হইতে পারবে না। ওয়ান কিভাবে হবে? ওয়ান হওয়ার মানে হলো এখানে যদি 20 থাকে এখানেও 20 থাকবে, এখানে যদি 50 থাকে এখানেও 50 থাকবে, উপরে নিচে কাটা যাবে, আলটিমেটলি ওয়ান হবে। তার মানে কর্মদক্ষতা কখনোই তোমার 100% হইতে পারে না, কারণ সিস্টেমিক একটা লস থাকে। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো এখন আমরা একটা ম্যাথ দেখব, অর্থাৎ ম্যাথটা দেখাচ্ছি কারণ হচ্ছে কি তোমরা অনেকেই এই টাইপের ম্যাথ করতে গেলে তোমরা ঘাবড়ে যাও বা তোমরা আনসার মিলাতে পারো না। তো আমি একটা সূত্রের সাহায্যে আমি হচ্ছে এই ম্যাথটা সলভ করে দেখাই দিব, এবং যে এভাবে যে ম্যাথটা যেভাবে সলভ করব তুমি বাকি ম্যাথগুলোও এভাবে চিন্তা করে করে সলভ করতে পারবা। ওকে, তো এখানে খেয়াল করো ম্যাথটা আমি কীভাবে করি। দেখো বলছে একটা কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে, তার মানে এখানে একটা ইনফরমেশন দেওয়া, এখানে টি পাচ্ছ কত, টি পাচ্ছ 60 সেকেন্ড প্রতি মিনিট, 100 কেজি 1000 কেজি পানি, অর্থাৎ 1000, তার মানে এম হচ্ছে কত 1000, 10 মিটার গড় উচ্চতায় উঠানো হয়। যেহেতু গড় উচ্চতায় উঠাচ্ছে তার মানে এইচ ইকুয়াল টু 10 মিটার। তাহলে যদি ইঞ্জিনের ক্ষমতা 40% নষ্ট হয়, তাহলে এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো। খেয়াল করো একটা ইঞ্জিনের টোটাল, প্রথমে তুমি যখন বাজার থেকে নিয়ে আসছো, এটা সাপোজ এফিসিয়েন্সি ছিল 100%। তো তুমি যখন এটা দিয়ে কাজ করা শুরু করলা, ক্ষমতা কমতে কমতে অর্থাৎ দেখলা যে 40% নষ্ট হয়, তার মানে তখন বেসিক্যালি এটার ক্ষমতা বা কাজ করার যে এফিসিয়েন্সি কতটুকু থাকে সেটা হচ্ছে 60% থাকে। ওকে, 60% থাকে। এই 60% হচ্ছে তোমার, অর্থাৎ ইঞ্জিনটার যে কাজ করার এফিসিয়েন্সি সেটা 60% থাকে। তার মানে আমরা এখান থেকে ম্যাথটা এভাবে করব,
তারপর আরেকটু খেয়াল করো, তোমার ইঞ্জিনের বলছে ক্ষমতা 40% নষ্ট হয়, তার মানে 60% তুমি কাজে লাগাও। তাহলে 40% যদি নষ্ট হয়, 40% নষ্ট হলে কাজে লাগে কত? 100 মাইনাস 40, 60%। ওকে, 60%। তারপরে যদি তাহলে বলছে রস্য ক্ষমতা নির্ণয় করো। তার মানে দেখো তোমার কাছে লব্য কার্যকর যে ইয়েটা সেটা দেওয়া আছে কত পার্সেন্ট? 60% হচ্ছে তোমার কাজে কনভার্ট হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ইটা। ইটা মানে এফিসিয়েন্সি, অর্থাৎ এই 60% পরিমাণ তোমার হচ্ছে কাজ করতেছে, এফিসিয়েন্সি, এটাই হচ্ছে এর দক্ষতা এখানে বোঝাচ্ছে। তোমাকে বলছে যে এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো, তাহলে এই ক্ষমতা কোনটা? তোমরা হচ্ছে এখানেই প্যাচ লাগাবা। খেয়াল করো, এটা হচ্ছে তোমার মোট প্রদত্ত ক্ষমতা বুঝাইছে, মোট প্রদত্ত ক্ষমতা। তোমার কাছে মোট প্রদত্ত ক্ষমতা চাইছে। আমি কিভাবে বুঝলাম? কারণ দেখো এখানে আমার 60% বাকি আছে, তার মানে 60% এফিসিয়েন্সি হচ্ছে কি আমার মানে এই কাজে লাগতেছে, এখন 40% কাজে লাগে নাই, তার মানে আমি 60% পাচ্ছি। তাহলে আমাদের সূত্র কি ছিল? ইটা ইকুয়াল টু লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা। তো আমরা এটা হচ্ছে 60% বসালাম। তারপরে যেহেতু আমার কাছে অর্থাৎ 60% আমি পাইছি, আমি হচ্ছে জাস্ট লব্য কার্যকর ক্ষমতা যেটা সেটা নিয়ে কাজ করব, অর্থাৎ ফি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। তো আমরা লিখি, আচ্ছা এটাকে ফি দিই আর এটাকে ফি প্রাইম দিই। ওকে, তো তোমাকে এই ফি প্রাইমটা বের করতে বলছে। কেন ফি প্রাইমটা আমি বের করতে বলছি বুঝাচ্ছি। কারণ হচ্ছে তোমার এখানে 60% তুমি কাজে লাগাইছো, তো কাজে লাগাচ্ছ সেই ক্ষমতা কোনটা? উপরেরটা, নিচেরটা কিন্তু তোমার মেইন ক্ষমতা। তো তোমাকে এই মেইন ক্ষমতা বের করতে বলছে, এই জন্য আমি বুঝতে পারছি যে আমাকে এই ফিটা অর্থাৎ 60% হচ্ছে এই ফিটার ক্ষেত্রে দেওয়া আছে। ওকে, তোমরা হচ্ছে এই জিনিসটাই বুঝতে পারো না। তো এখন উপরের ফিটাকে আমি একটু মডিফাই করবো। ফি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, ডব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এম জি এইচ বাই টি ফি প্রাইম। ওকে, তারপর এটাকে লিখতে পারি 60/100। ওকে, তারপরে এম বসাও। এম কত? এম হচ্ছে আমাদের 1000, অর্থাৎ এখানে বসাও 60/100, 1000 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 10 মিটার, টি হচ্ছে কত? 60। ওকে, আর ফি প্রাইম এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখান থেকে ফি প্রাইমটা আমি এদিকে আনি, তাহলে 1000 ইন্টু 9.8 ইন্টু 10, তার মানে এটা উল্টে যাবে ওই সাইডে গেলে, তাহলে 1000 ডিভাইডেড বাই আগে আছে 60, এখন একটা 60, অর্থাৎ এটা নিচে নেমে যাবে, তার মানে এরকম। তো এখান থেকে আমরা আলটিমেটলি অর্থাৎ সরি এখানে 1000 না, এখানে 100 হবে, কারণ 60% তো। তো এখান থেকে হিসাব করলে আমরা আসলে যে রেজাল্টটা পাবো, অর্থাৎ আমরা রেজাল্টটা পাচ্ছি হচ্ছে তোমার 2.722 ইন্টু 10⁻³ ওয়াট, তার মানে 2.722 ইন্টু 10⁻³ ওয়াট, এটা হচ্ছে আমরা রেজাল্ট পাচ্ছি। তো এটাকে তুমি হর্স পাওয়ারে কীভাবে নিবা? হর্স পাওয়ারে নিতে হলে জাস্ট 746 দিয়ে ভাগ করে দিবা। কি করবা? কেন? কারণ হচ্ছে 1 হর্স পাওয়ার সমান, আমি তোমাদেরকে পড়াইছি 746 ওয়াট। হর্স পাওয়ার যেহেতু বড় একক, তুমি ছোট থেকে বড়তে নিবা, তার মানে ভাগ করতে হবে। তাহলে এটাকে 746 দিয়ে ভাগ করলে ডিরেক্ট কিসে চলে যাবে? হর্স পাওয়ারে চলে যাবে। তার মানে কত আসে হিসাবটা? আমাদের হিসাবটা আসবে অর্থাৎ 3.65 হর্স পাওয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখানে তোমরা যে ভুলটা করো, তোমরা হচ্ছে অর্থাৎ তোমার কাছে কি লব্য কার্যকর ক্ষমতা চাইছে না মোট প্রদত্ত ক্ষমতা চাইছে, তোমরা এই জিনিসটা বুঝতে পারো না। তো আশা করি তোমাদের আর বুঝতে সমস্যা হবে না। এভাবে যদি বুঝে করো, বাকি সবগুলা ম্যাথ এক সূত্র দিয়ে করতে পারবা। তো আমাদের কাজ ক্ষমতা শক্তি লেকচারের বেসিক্যালি থিওরি এতটুকুই ছিল। তারপর আমি একটা ম্যাথ দেখাই দিলাম, কারণ আমি আজকে 2-2.5 বছর ধরে মানে স্টুডেন্ট পড়াচ্ছি, তখন দেখি যে সবাই নর্মালি এই ম্যাথগুলোতে একটু ঝামেলা করে। এই জন্য হচ্ছে তোমাদেরকে একটা ম্যাথ দেখাই দিলাম, যাতে তোমরা বেসিকটা একটু ক্লিয়ার করতে পারো। ওকে, তো ঠিক আছে, আমাদের তাহলে পরবর্তী লেকচার ইনশাল্লাহ আমরা পরবর্তী তোমাদের এই জুবাইর ভাইয়া হচ্ছে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকো।